Hello YouTube, as always, welcome to Vigo and History. Finally, here's the video on Armenian history. So আর বেশি কথা খরচ না করে, let's get straight into it. অনেক বছর আগের কথা। এখানে কি হচ্ছে? ওকে, ফেরিটেল মোড অফ, নর্মাল মোড অন। প্রায় 10,000 থেকে 4,500 বছর আগে আর্মেনিয়াতে মানুষ বসবাস করা শুরু করে। বর্তমান আর্মেনিয়ার অ্যানসেস্টর হিসেবে ধরা হয় হিটাইট, উরাত্রু এবং মিটানি এম্পায়ারকে। আর্মেনিয়ার ফাউন্ডার হলো হাইক নামের এই মানুষটি, যিনি ছিলেন বাইবেল অনুযায়ী নোয়া বা যাকে মুসলিমরা নূহ আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে তার একজন বংশধর। আমরা সবাই প্রায় নূহ আলাইহিস সালামের দুর্যোগের সময় নৌকা নিয়ে পাড়ি জমানোর ঘটনাটি সম্পর্কে জানি। তিনি দুর্যোগ শেষে যেখানে নৌকাটি থামান তা হলো বর্তমান আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের খুব কাছে অবস্থিত মাউন্ট আরারাত। এজন্য অনেকেই ধারণা করেন আর্মেনিয়ারা হলো নূহ আলাইহিস সালামের ডিরেক্ট ডিসেন্ডেন্টস। যাই হোক, ইউরোপ ও এশিয়ার ক্রস রোডে অবস্থিত হওয়ার কারণে এখানে পার্সিয়ান এবং গ্রিকদের মতো বেশ কিছু অ্যানশিয়েন্ট এম্পায়ার রাজত্ব করেছে। গ্রিক রুল শেষ হওয়ার পর অবশ্য রোমানরা এখানে নিয়ন্ত্রণ নিতে পারেনি। এ সময় আর্টাক্সিয়াস দ্য ফার্স্ট গ্রেটার আর্মেনিয়া প্রতিষ্ঠা করেন। তার বেশ কিছু বছর পর আর্মেনিয়া টিগ্রান দ্য গ্রেটের অধীনে সবথেকে বেশি শক্তিশালী হয়ে ওঠে। সে সময় আর্মেনিয়া বর্তমান সিরিয়া, ইরাক এবং ইরানের কিছু অংশ পর্যন্ত তাদের এলাকা এক্সপ্যান্ড করে। বাট দেন আর্মেনিয়ার ওয়েস্টে থাকা রোমান এম্পায়ার ইন্টারফেয়ার্স অ্যান্ড ডিফিটস টিগ্রান দ্য গ্রেট। যদিও তিনি হেরে যাওয়ার পরেও আর্মেনিয়া শাসন করতে পারতেন, কিন্তু আর্মেনিয়ার টোটাল টেরিটরি এ সময় বেশ কমে যায়। এর পরের কয়েক শত বছরে আর্মেনিয়া ওয়েস্টে রোমান এম্পায়ার এবং সাউথ ইস্টে পার্সিয়ান এম্পায়ারের সাথে বেশ কিছু কনফ্লিক্টে জড়াতে থাকে। এমনকি মাঝে মধ্যেই এটা ছিল রোমান এবং পার্সিয়ানদের মাঝে ব্যাটল গ্রাউন্ড। এরই মাঝে এই এলাকাটিতে খ্রিস্টান ধর্মের আবির্ভাব হওয়া শুরু করে এবং 301 সালের পর আর্মেনিয়া পৃথিবীর প্রথম খ্রিস্টান রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। এ কারণে এখানে প্রচুর মনেস্টারি অ্যান্ড চার্চের দেখা মেলে। এমনকি পৃথিবীর সবথেকে পুরাতন ক্যাথিড্রাল এচম্যাটজিন আর্মেনিয়াতে অবস্থিত। 400 সালের দিকে আর্মেনিয়া বিজান্টিন এবং পার্সিয়ান এম্পায়ারের মাঝে ভাগ হয়ে যায় এবং 700 সালের পর ইসলাম ধর্মের সূচনা হলে এই সম্পূর্ণ এলাকায় দখল করে নেয় উমাইয়াদ খলিফাত। 840 সালে আশদ দ্য ফার্স্ট আরবদের সরিয়ে আর্মেনিয়ার ক্ষমতায় বসেন এবং ইতিহাসে দ্বিতীয়বারের মতো আর্মেনিয়া একটি ইন্ডিপেন্ডেন্ট কিংডম হিসেবে প্রতিষ্ঠিত হয়। কিন্তু কয়েক সেঞ্চুরি পরে আবারও বিজান্টিন এম্পায়ার আর্মেনিয়া দখল করে এবং 1071 সালে টার্কিশ সেলজুকরা আর্মেনিয়া আক্রমণ করে। এর পরে কয়েক শত বছরে এখানে মঙ্গলরাও ধ্বংসযজ্ঞ চালায় এবং পার্সিয়া ও তুরস্কের মাঝে প্রায়ই এই এলাকার কন্ট্রোল নিয়ে প্রতিযোগিতা চলতে থাকে। 1804 সালে এই প্রতিযোগিতায় রাশিয়াও যোগ দেয়। তারা সাউথে তাদের টেরিটরি এক্সপ্যান্ড করতে থাকে। আর এই সময়েই আর্মেনীয়রা মূলত দুইটি আলাদা স্টেটে ভাগ হয়ে বসবাস করতে থাকে, যেখানে রাশিয়ানরা কন্ট্রোল করত ইস্টার্ন আর্মেনিয়া এবং অটোমানরা কন্ট্রোল করত ওয়েস্টার্ন আর্মেনিয়া। রাশিয়ান রুল আর্মেনীয়দের ওপর টলারেবল হলেও ওয়েস্টার্ন আর্মেনিয়াতে আর্মেনীয়রা অটোমানদের কাছে ডিসক্রিমিনেশনের শিকার হওয়া শুরু করে। মূলত অটোমানদের সাথে তাদের ধর্মের ভিন্নতাই ছিল এর মূল কারণ। যাই হোক, এর বেশ কিছু বছর পর 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে অটোমানরা রাশিয়াতে আক্রমণ চালায়, কিন্তু এ সময় তাদের খুব বাজেভাবে হেরে ফিরে যেতে হয়। টার্কিশ মিনিস্টার অফ ওয়ার এই হারের পিছনে দায়ী করে আর্মেনীয়দের। তাদেরকে রাশিয়ার সাথে এক হয়ে অটোমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য অভিযুক্ত করা হয়। যদিও এই অভিযোগের প্রমাণ এখন পর্যন্ত মেলেনি, কিন্তু অটোমানরা এই সুযোগেই সাধারণ আর্মেনীয়দের ওপর জিহাদ ঘোষণা করে, আর এ থেকেই শুরু হয় আর্মেনিয়ান জেনোসাইড। 1915 থেকে 1917 সাল পর্যন্ত চলা এই গণহত্যায় প্রায় 15 লাখের ওপর আর্মেনিয়ানদেরকে হত্যা করা হয়। এ সময় আর্মেনীয়রা সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে পালিয়ে যেতে শুরু করে। অ্যারাউন্ড দ্য গ্লোব সিরিজে আর্মেনিয়া নিয়ে করা ভিডিওটিতে বলেছিলামই বর্তমান আর্মেনিয়ার বাইরে আর্মেনিয়া থেকে প্রায় দ্বিগুণ আর্মেনীয় বসবাস করছে। এর পেছনের মূল কারণ হলো এই আর্মেনিয়ান জেনোসাইডই। যাই হোক, 1918 সালে আর্মেনিয়া ফাইনালি একটি ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে আত্মপ্রকাশ করে, কিন্তু তাদের এই অবস্থা মাত্র 2 বছর স্থায়ী হয়। রাশিয়া আবারও সোভিয়েত ইউনিয়ন রূপে ফিরে এসে আর্মেনিয়া দখল করে নেয় এবং ফাইনালি 1991 সালে ইউএসএসআর এর পতনের পর আর্মেনিয়া স্বাধীন দেশ হিসেবে টিকে আছে। প্রচুর নির্যাতনের শিকার হওয়ার পরও আর্মেনিয়ার রিচ হিস্ট্রি অ্যান্ড কালচার একে ককেসাস এলাকার একটি শক্তিশালী দেশ হিসেবে পরিণত করেছে। এখানে জিওগ্রাফি, মানুষের প্রকৃতি এবং ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশন সহ আরও অন্যান্য তথ্য জানতে স্ক্রিনের রাইট সাইডের ভিডিওটি দেখতে পারেন। আর্মেনীয়দের মতো আরও একটি নির্যাতিত জাতি হলো রোহিঙ্গা, যাদের ওপর নির্যাতন এই 2021 সালেও চলমান। রোহিঙ্গাদের সম্পর্কে জানতে স্ক্রিনের লেফট সাইডের ভিডিওটি দেখে আসতে পারেন। Anyways, have a good week. Goodbye from Vigo and History.